পরিষ্কার হলো ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশ। এক্স ফ্যাক্টরকে বসিয়ে খেলবে ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলছে ভারতীয় দল। আপাতত সিরিজে ভারত 2-0 ব্যবধানে এগিয়ে গিয়েছে। ভারতীয় দল তুমুল আত্মবিশ্বাসী নিয়েই মাঠে নামতে চলেছে। ভারতীয় দল চাইবে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে কামাল করতে। প্রথম 2 ম্যাচে ব্যাট করতে রান এসেছে শুভমান গিলের হাতে, শ্রেয়স আইয়ার এবং অক্ষর প্যাটেলের ব্যাট থেকে। তাছাড়া দ্বিতীয় ম্যাচে অসাধারণ একটি সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। 119 রানের বিধ্বংসী ইনিংস খেললেন রোহিত। প্রথম 2 ম্যাচ সহজেই জয়লাভ করেছে ভারতীয় দল। তবে প্রথম 2 ম্যাচেই খেলার সুযোগ পেলেন না দলের এক্স ফ্যাক্টর। ভক্তদের ধারণা এক্স ফ্যাক্টরকে ছাড়াই এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতে চলেছে টিম ইন্ডিয়া। আসলে প্রথম 2 ম্যাচেই ভারতীয় দল ঋষভ পন্থকে বাদ দিয়েই খেলেছেন। আসলে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেরা একাদশ বেছে নিতে চাইছে, আর সেই সেরা একাদশে জায়গা হচ্ছে না পন্থের। ভারতীয় দলের প্রধান উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে KL রাহুলকে দেখতে পাওয়া যাচ্ছে। রাহুল প্রথম 2 ম্যাচে সেভাবে সুযোগ না পেলেও ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকারকে জানিয়ে দেন KL রাহুল ভারতের প্রথম পছন্দের উইকেট কিপার ব্যাটসম্যান। টিম ম্যানেজমেন্ট মিডল অর্ডারে একজন বামহাতি খেলোয়াড়কে সুযোগ দিতে চাইছে, যে কারণে দলে আপাতত 5 নম্বরে ব্যাটিং করার সুযোগ পাচ্ছেন অক্ষর প্যাটেল। তারকা খেলোয়াড় T20 বিশ্বকাপের মঞ্চে তার পরিপক্কতা দেখিয়ে নির্বাচকদের মন জিতেছেন, যে কারণে ইংল্যান্ড সিরিজে T20 ফরম্যাটে তাকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এবার ওডিআই ফরম্যাটে 3 মিডল অর্ডারের ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম 2 ম্যাচে তিনি 52 ও 41 মোট 93 রান বানিয়েছেন। এমনকি তার স্ট্রাইক রেট 103.33, অর্থাৎ মিডল অর্ডারে অক্ষর আপাতত নিজের জায়গায় পাকা করে ফেলেছেন। অক্ষর সুযোগ পেতেই জায়গা হারালেন ঋষভ পন্থ। ওডিআই ফরম্যাটে পন্থ নিজেকে এখনও প্রমাণ করতে পারেননি। পন্থকে ভারতীয় দলের এক্স ফ্যাক্টর বলা হয়ে থাকে, তবে পন্থ এই ফরম্যাটে 31 ম্যাচে খেলেছেন 33.5 গড়ে এবং 106.22 স্ট্রাইক রেটে 871 রান বানিয়েছেন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পন্থকে ছাড়াই নামতে চাইবে ভারতীয় দল। ব্যুরো রিপোর্ট, UJ নিউজ।